করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদি ফ্লাইট বন্ধে যাত্রী দুর্ভোগ চরমে। ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা। কাল থেকে ওমানেও নিষেধাজ্ঞা। আসার পর বলতেছে তাদের ফ্লাইট বন্ধ, তাও এটা সিকিউরিটি এসে বলতেছে আমার গাড়ি ভাড়া নাই, খাওয়ার খরচ নাই, আমি এখান থেকে চট্টগ্রামে যাবো কিভাবে? বিশের পিছনে আমরা 5 লাখ টাকা খরচ করছি, ওদের টাকা রিস্কে নিবে। এখন আমার আকামা 2 দিনের মেয়াদ আছে, আইয়া ফুনি না যাওয়া যাবো না। একের পর এক ফ্লাইট বাতিলে ইউরোপ জুড়ে অচল অবস্থা। বিচ্ছিন্ন ব্রিটেন, নতুন কোভিড ছড়ায় আরও দ্রুত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপে দেশে আসবে 6 কোটি ডোজ ভ্যাকসিন, জানানো হলো মন্ত্রিসভার বৈঠকে। পাবেন 4.5 কোটি মানুষ। ইউটার্নে যায়নি ঢাকার যানজট, আগের বাঁক খোলা থাকায় ফিরছে না শৃঙ্খলা। ফেব্রুয়ারির মধ্যে বাকি 4টি পয়েন্টও চালুর প্রত্যাশা। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি ভাইরাসটির নতুন শক্তিশালী ধরনের আবির্ভাবে দেখা দিয়েছে অচলাবস্থা। ঘোষণা ছাড়াই সৌদি আরব সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। বাংলাদেশে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। যাত্রার আগ মুহূর্তে এই দুর্ভোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এদিকে ওমানও নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশ বিমানের আগামী 1 সপ্তাহের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। কিন্তু বিশ্বজুড়ে করোনার প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় হুট করেই ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। 1 সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের নোটিশ দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষ করে যাত্রার কয়েক ঘন্টা আগে এই সংবাদে মুষড়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা। 200-300 যাত্রী এ জায়গায় আসার পর বলতেছে তাদের ফ্লাইট বন্ধ, তাও এটা সিকিউরিটি এসে বলতেছে। অনেক টাকা দিয়ে টিকিট কাটছি, এখন এটা কি হবে? করোনা টেস্ট করছি, সম্পূর্ণ টাকা পয়সা আমরা অনেক লস। আমার গাড়ি ভাড়া নাই, খাওয়ার খরচ নাই, আমি এখান থেকে চট্টগ্রামে যাবো কিভাবে? 7 মাসেরও বেশি সময় পর ফ্লাইট চালু হওয়ায় সবেই কর্মস্থলে ফিরতে শুরু করেছিলেন প্রবাসীরা। এই অবস্থায় মহামারী পরিস্থিতি নতুন মোড় নেয় শঙ্কায় পড়েছেন তারা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারি সহযোগিতার দাবি তাদের। বিশের পিছনে আমরা 5 লাখ টাকা খরচ করছি, ওদের টাকা রিস্কে নিবে। এখন আমার আকামা 2 দিনের মেয়াদ আছে, আইয়া ফুনি না যাওয়া যাবো না, বন্ধ। সৌদি আরব বিমান বন্ধ, আমি তুমি কি করব? ভিসার মেয়াদ এবং আকামা মেয়াদ কূটনীতিভাবে এটা সরকার, সৌদি সরকার সাথে আলোচনা করি, আমাদের কোনো কিছু বিবেচনা করে। আমরা চাই যে দ্বিতীয়বার টেস্ট যদি হয় এইটা সরকার বহন করুক। এদিকে নিষেধাজ্ঞার কারণে আগামী 1 সপ্তাহে 42টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে 2 দেশের অন্তত 11,000 যাত্রী যাওয়া আসার কথা ছিল। ফ্লাইট আবার পুনরায় চালু হলে যাত্রী যারা এইসব ফ্লাইটে ছিলেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সিট বরাদ্দ করব। আগেও সিট পুনরায় বরাদ্দ করার ক্ষেত্রে চার্জ দিইনি, এইবারে আমরা নিব না। প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে দেশটিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে। তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। রিয়াদ থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ায় নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় নতুন পদক্ষেপ নিল সৌদি আরব। রোববার হঠাৎ করে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় দেশটির সিভিল এভিয়েশন বিভাগ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 1 সপ্তাহের জন্য সৌদি আরবের সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হতে পারে বলেও জানানো হয়। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দেশের সরকার হঠাৎ একটা সিদ্ধান্ত নিল, 1 সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। এটা তো রাষ্ট্রান্তর দেশ, এখানে তো আর কিছু বলাও যায় না। এর আগেও করোনার কারণে 15 দিনের জন্য বন্ধ করে তো লং টাইম বন্ধ রাখছে, ধাপে ধাপে এটা করছিল। তবে বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা
সৌদি ত্যাগ করতে পারবে। জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানায় সংস্থাটি। কার্গো বিমান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া 8ই ডিসেম্বরের পর ইউরোপ থেকে যারা সৌদি আরবে এসেছেন তাদের 2 সপ্তাহ সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে ব্রিটেনে পাওয়া নতুন করোনা সংক্রমণ ঠেকাতে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় অচল হয়ে পড়েছে ইউরোপ। বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্রিটেন। দেশটিতে নতুন করে কঠোর লকডাউনে বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল যুক্তরাজ্যে কোভিড-19-এর নতুন ধরন শনাক্তের পর বেকায়দায় পড়ে বরিস সরকার। একে একে নানা পদক্ষেপ নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় লন্ডন সহ বিভিন্ন শহরে জারি করা হয় 2 সপ্তাহের কঠোর লকডাউন। ক্রিসমাস ও খ্রিস্টীয় নববর্ষের আগ মুহূর্তে কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। থমকে গেছে জনজীবন, ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। লকডাউনের কারণে এই খুবই খারাপ সময় যাচ্ছে, মানুষ নাই, রাস্তাঘাটে কিছু নাই, এই খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা ব্যবসায়ীরা। মানুষের খানির অভাব, পানির অভাব, সব কিছুর অভাব পড়ছে। মানুষ হাহাকার। ঠিক লাগে না ভাই সব, এটা ভালো নাই তো। লকডাউন যখন এভরিথিং শাটডাউন। অভ্যন্তরীণ কঠোর বিধিনিষেধের মধ্যেই করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রিটেনের সঙ্গে আকাশ, নৌ ও স্থলপথে যোগাযোগ বন্ধ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে রোববার মধ্যরাত থেকে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। একই পদক্ষেপ নিয়েছে সুইডেন, অস্ট্রিয়া, কলম্বিয়া সহ বিভিন্ন দেশ। করোনার দ্বিতীয় দফার ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে বরিস জনসনের নানা পরিকল্পনা ছিল। তবে সব পরিকল্পনাকে চোখ রাঙিয়ে করোনা এখন আগ্রাসী ভূমিকায়। লন্ডনের মতন ব্যস্ততম এই শহরে এখন নেমে এসেছে অনেকটাই শুনশান নীরবতা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হঠাৎ করেই লাগামহীন যুক্তরাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের সতর্কতা। এমন পরিস্থিতির জন্য করোনার নতুন বৈশিষ্ট্যের ভাইরাসকে দায়ী করা হচ্ছে। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম নতুন এই ভাইরাসটি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে জানিয়ে বিপাকে পড়েছে ব্রিটিশ সরকার। লন্ডন সহ ইংল্যান্ডের বেশ কয়েকটি শহর ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে, যেটি সর্বোচ্চ পর্যায়ের। নর্দার্ন আয়ারল্যান্ড ছাড়া যুক্তরাজ্যের প্রতিটি জায়গাতে পাওয়া গেছে এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের সন্ধান। নতুন ধরনের করোনা ভাইরাসের ধরনটা যে ছড়াচ্ছে, এ কারণে আমরা সবাই আতঙ্কিত। ব্রিটিশ গভর্নমেন্ট নতুন করে রেস্ট্রিকশন দিয়েছে। আমরা আশা করব সবাই আরো সতর্ক হতে হবে। এটা আসলে সিরিয়াসলি আমাদেরকে চিন্তা করা উচিত যে আমরা যদি হেলায় দুলায় ছেড়ে দিই তাহলে হয়তো এটা মোরলি এফেক্টেড হয়ে যেতে পারে। এটা আসলে অনেক বেশি ডেঞ্জারাস একটা ভাইরাস। এই ভাইরাসের 2 ধরনের সংখ্যা দেখা দিয়েছে। একটি যদি হয় তার বৈশিষ্ট্য পরিবর্তন করে দুর্বল হতে পারে, এবং অপরদিকে হয়তো তার বৈশিষ্ট্য পরিবর্তন করে আরো সক্রিয় হতে পারে। তবে এখন পর্যন্ত ব্রিটিশ বিজ্ঞানী কিংবা স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো প্রকার মতামত কিংবা মন্তব্য করেনি। নতুন করোনা ভাইরাসের সংক্রমণের তাণ্ডবে লন্ডন সহ পুরো ব্রিটেন এখন দিশেহারা। এখন দেখার বিষয় বরিস জনসনের সরকারের নেওয়া পদক্ষেপগুলো কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে এই ভাইরাসের সংক্রমণ রোধে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিশ্বব্যাপী করোনা ভয়াবহতার মধ্যে কিছুটা হলেও স্বস্তি জাগাচ্ছে কোভিড ভ্যাকসিনের খবর। আগামী জুনের মধ্যে আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আগের 3 কোটি ডোজ নিয়ে 4.5 কোটি মানুষের জন্য মোট 9 কোটি ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে দেশে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন পেতে গেল 5 নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুসারে প্রতি মাসে 50 লাখ করে বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা। এর 1.5 মাসের ব্যবধানে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা জানালেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকে করোনার ভ্যাকসিন সহ কোভিডের বিস্তার ঠেকাতে নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান জুনের মধ্যে মোট 9 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী উনি আপনার ভ্যাকসিন নিয়ে আলাপ আলোচনা করছেন, জানুয়ারির শেষ দিকের বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব। এখন তো 3 কোটির মধ্যে তো অ্যাকচুয়ালি 2টা করে তো 1.5 কোটি কোভ্যাক্সের মাধ্যমে সেটা আসবে। সেটা আজকে বললেন যে মে জুন মাসের মধ্যে 3 কোটি লোকের ডোজ আসবে। ওনারা আপাতত অক্সফোর্ড নিয়েই চিন্তা করতেছেন। এদিকে ভ্যাকসিন সংরক্ষণ, প্রয়োগ এবং এরপর ব্যবহৃত জিনিসপত্র ধ্বংস করার বিষয়ে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। ট্রেনিং অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। কটন যেগুলো ইউজ করা হবে এগুলি কীভাবে ডিসপোজাল করা হবে সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাছাড়া প্রাইভেট সেক্টরের সাথেও ওনারা আলোচনা করছেন যে প্রাইভেট সেক্টরকেও ইনভলভ করে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। দেশে টিকা আসার বিষয়ে সরকারি সিদ্ধান্ত হলেও মূলত কারা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যের এই ভ্যাকসিন পাবেন সে বিষয়ে কোনো চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। আমাদের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে চীন থেকে আনা সর্ববৃহৎ ভাসমান ক্রেন তিয়ান-ই বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। কাস্টম ক্লিয়ারেন্সের জন্য আনোয়ারা পার্কি সৈকতের বহির্নোঙরে অবস্থান করছে ক্রেনটি। হংকং হয়ে চীনে ফেরত যাবে ভাসমান ক্রেনটি। ক্রেনটি দেখতে সমুদ্র সৈকতে ভিড় করেন সাধারণ মানুষ। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2017 সালের পদ্মা সেতুর স্পেন বসাতে আনা হয়েছিল বিশ্বের বৃহত্তম ভাসমান ক্রেন তিয়ানি। 3 বছর 9 মাসে সেতুর 42টি পিলারের উপর 41টি স্পেন বসানো শেষে মুন্সিগঞ্জের মাওয়া থেকে সেটি নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে। মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে তিয়ানি বর্তমানে পার্কি সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থান করছে। কাস্টমস ক্লিয়ারেন্স শেষে মাদার ভেসেলে করে ক্রেনটি হংকং হয়ে চীনে নিয়ে যাওয়া হবে। আর ইতিহাসের সাক্ষী হতে এটি দেখতে আনোয়ারা পার্কি বিচে ভিড় করেছেন সাধারণ মানুষ। আমরা আগে তেমন আসতাম না, এটা আসার পর থেকে প্রতিদিনই আসতেছি, সকাল বিকাল অল টাইমে আসতেছি, অনেক গর্বিত মনে করতেছি। ক্রেনটা দেখতে পেরে আমরা খুব খুশি এবং এখানে আসতে এই জন্য। কখনো নাম শুনি নেই, আজকে শুনেছি এবং সরাসরি দেখেছি। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে বিজয়ের মাসে। নতুন প্রজন্মের কাছে বিজয়ের এই মাসে বিশাল একটি উপহার পদ্মা সেতু। আর স্পেন বসানোর কাজে ব্যবহৃত বিশ্বের সর্ববৃহৎ ক্রেনবাহী ভাসমান জাহাজটি দেখতে পেরে খুশি, দেখতে আসা উৎসুক মানুষজন। সবাই দেখে খুব মুগ্ধ হয়েছে এবং যাতে আগামীতে এর থেকে আরও বড় প্রকল্প প্রধানমন্ত্রী নিতে পারে এটার জন্য দোয়া করতেছে। পর্যটকরা আমরা বলতেছে যে ভাই ক্রেনের কাছে নিয়ে যাও, আমরা একটু দেখি। এটা ছোঁয়ার জন্য আগ্রহ মানুষের বেড়ে গেছে, যেটা আমাদের দেখা কখনো সম্ভব হতো না। এই পার্কে চড়া আসাতে আমরা দেখছি। আমার মতো একজন ব্যক্তি এটা দেখতে পারে আমি কোনো কল্পনা করতে পারি নাই। চীনে তৈরি 3600 টন ধারণ ক্ষমতার ক্রেনটির দাম 2500 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ইউটার্নে স্বস্তি মিললেও কমেনি যানজটের দুর্ভোগ। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বনানী থেকে তেজগাঁও এলাকায় আরও 3টি ইউটার্ন চালুর পরও কমেনি যানজট। ইউলুপের পাশাপাশি আগের বাঁকগুলো খোলা থাকায় শৃঙ্খলা ফেরেনি সড়কে। তবে শতভাগ সুফল পেতে সমাপ্ত লুপগুলো চালুর তাগিদ সংশ্লিষ্টদের। ফেব্রুয়ারির মধ্যে বাকি 4টি পয়েন্টও চালু করলে কাঙ্ক্ষিত সুফল মিলবে বলে আশ্বাস ডিএনসিসির। তেজগাঁও 7 রাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত 11টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণ কাজ সমাপ্ত হওয়ায় আরও 3টি ইউটার্ন রোববার থেকে খুলে দেয় উত্তর সিটি। সরেজমিনে গিয়ে দেখা যায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্ন নিতে অপেক্ষা করতে হচ্ছে না ট্রাফিক সিগন্যালের। ওদিক গেলে জ্যামে বেশি পড়ে থাকতাম, এখন মনে হয় আয়ে শর্টকাটে ঘুরাই দিতেছি। এখন যে কাটারটা খোলাতে আমাদের অনেক উপকার হয়েছে। তবে রাস্তা কিছুটা সরু হওয়ায় এক প্রান্তে বেড়েছে গাড়ির চাপ, তাই উত্তরা থেকে আসা কিংবা যাওয়ার সময় অপেক্ষা করতে হচ্ছে আগের মতোই। এই দিক থেকে সোজা যদি বাড়াই যেত রাইট টাইম, তাহলে কিন্তু অনেক মাটি ভরে এই যে ডিজাইন করে জায়গা নষ্ট হচ্ছে না। তেজগাঁও বিজি প্রেসের সামনে নাবিস কুমোরের চিত্রটা অনেকটা এমনই, তবে এখানেও বাধা আছে মহাখালী বাসস্টপ এলাকা। সেখানে ইউলুপ না থাকায় বসে গুনতে হচ্ছে ঘড়ির কাঁটা। বন্ধ করে ইউলুপ করে ঘুরে আসলে তাহলে আবার যানজটটা কমে যাবে। আগেই উত্তরার 3টি ইউটার্ন চালু হয়েছে, তবে এর আগের কাঁটাগুলো বন্ধ না হওয়ায় এবার শতভাগ সুফল পেতে অপেক্ষা করতে হবে পুরো প্রকল্প শেষ হওয়া পর্যন্ত। সবগুলা ইউলুপ যখন চালু হবে তখন আসলে বোঝা যাবে যে বাস্তব চিত্রটা আসলে কেমন দাঁড়ায়। যদি কোনো রকমের দুর্বিপাক না ঘটে, আমরা প্রকল্প মেয়াদ জুন 2021-এর আগেই ফেব্রুয়ারি নাগাদ আমাদের সকল ইউটার্নের কাজ আমরা শেষ করে ফেলতে পারবো। প্রকল্পের শুরুতে মোট 11টি ইউটার্ন নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সংশোধনী প্রকল্পে তা 10টি করা হয়। কেবলমাত্র কয়েকটা ইউলুপের মাধ্যমে রাজধানীর দীর্ঘদিনের যানজটের সমস্যা নিমেষেই সমাধান হয়ে যাবে এমন ভাবনা অবাস্তব। দরকার মহাপরিকল্পনার। সেক্ষেত্রে বাস রুট পুনর্বিন্যাসের মতো প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ,
ঢাকা। পিঠা ছাড়া বাঙালির জীবনে শীত যেন পরিপূর্ণতা পায় না। সুস্বাদু মুখরোচক পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রাম ছেড়ে এখন শহরেও জনপ্রিয়। দিনাজপুরে চলছে 2 দিনব্যাপী পিঠা উৎসব। পিঠার স্বাদ নিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের উপচে পড়া ভিড়। নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতেই পিঠা উৎসবের আয়োজন, জানান আয়োজকরা। পিঠা উৎসব পাটিসাপটা, পাতাকুড়ি, পাতা পিঠা, চিতই, ভাপা, নুনিয়া, নারিকেলের পিঠা, গোকুল পিঠা, দুধ পুলি, গাজরের পিঠা, পাকান, নকশি, দুধ চিতাই, কি নেই। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে নারীদের সংগঠন গার্লস অব হেভেন দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করে 2 দিনব্যাপী পিঠার এই মহোৎসব। উদ্বোধনী দিনে পিঠার স্বাদ নিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের ছিল উপচে পড়া ভিড়। নারী উদ্যোক্তারা তাদের তৈরি পিঠা নিয়ে উৎসবে আসেন। ছোট করে, ছোট পরিসরে হোক, শহুরে আচরণেরই হোক, তাও হচ্ছে, এটি দেখে ভালো লাগছে। মেয়েরা কাজ করছে, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। গার্লস অব হেভেন যে আয়োজন করে প্রত্যেক বছর, এটা আসলেই অনন্য। আমরা চাই এরকম উৎসব হতে থাকুক, আর আমাদের নিউ জেনারেশন বাচ্চারা যেগুলো আছে তারা দেখুক, শিখুক। দর্শকদের উপস্থিতি নারী উদ্যোক্তাদের মধ্যে সাড়া জাগিয়েছে। আমরা 11 রকমের পিঠার আইটেম রেখেছি, তো সারা অনেক ভালো আমরা পেয়েছি। গ্রাম বাংলার এই পিঠা উৎসবকে আমরা একটু উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে নারী উদ্যোক্তারা যাতে স্বাবলম্বী হতে পারে, সেজন্যই পিঠা উৎসবের এই আয়োজন। নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদের পাবলিকেশনের জন্য আমরা এই পিঠা মেলা বা পিঠা উৎসবটা আয়োজন করেছি। পিঠা উৎসবে 30টি স্টলে 100 প্রকার পিঠার পসরা সাজিয়েছেন নারী উদ্যোক্তারা। দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই উৎসব মঙ্গলবার শেষ হবে। সময় সংবাদ, দিনাজপুর। বেচাকেনায় জমে উঠেছে পর্যটন নগরী কক্সবাজারের সৈকত এলাকার বার্মিজ দোকানগুলো। সন্ধ্যা হতেই সৈকত ছেড়ে পরিবার পরিজনদের জন্য উপহার নিতে বার্মিজ দোকানে ঢুকে পড়েন পর্যটকরা। পর্যটন মৌসুমে বেচাকেনা বাড়ায় দারুণ খুশি ব্যবসায়ীরা। করোনার ক্ষতি কাটিয়ে উঠছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশাল সাগর, ধীরে ধীরে ডুবে যাচ্ছে সূর্য। দেখার জন্য দাঁড়িয়ে আছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আবার অনেকেই সেই সূর্যের সাথে তুলছেন ছবি। এরপরেই পর্যটকরা সৈকত ছেড়ে ভিড় করছেন বার্মিজ পণ্যের দোকানে। কিনেন পরিবার পরিজনের জন্য আচার, জুতো, শামুক ঝিনুক সহ নানা পণ্য। বাংলাদেশের একটা সবথেকে বড় টুরিস্ট জায়গা, সেখানে নেওয়ার মতো অনেক কিছুই আছে। কিছু ইউনিক জিনিস আছে, এগুলো আমরা এখান থেকে নিয়ে যাই, তো বাসে সবাই অনেক পছন্দ করে। দামটা রিজনেবল, বেশি না। চেষ্টা করি কিছু না কিছু নিয়ে যাওয়ার, যাতে করে আমরা পরবর্তীতে এখন থেকে 2 বছর 3 বছর পরে দেখলে বুঝতে পারি যে না অমুক সময় গিয়েছিলাম, এজন্যই কেনাকাটা করা। সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান। সন্ধ্যা হতেই বেচাকেনা জমে উঠে বলে জানালেন দোকান মালিকরা। গত 2 মাস ধরে আমরা বেশ কেনাকাটায় ব্যস্ত আছি। এই মৌসুমে সবচেয়ে বেশি পর্যটকের আশাবাদী ছিলাম এবং আমরা তা পেয়েও গেছি। শনিবারে হলে আপনার 70, 80, 1 লক্ষ এরকম সেল হয়, আর অন্যান্য দিন হলে আপনার 40, 50, 30 এরকম পার ডে থাকে। আর ব্যবসায়ী সমিতির নেতা জানালেন বেচাকেনা বাড়ায় করোনার ক্ষতি কাটিয়ে উঠছেন তারা। আশা করি সামনে আরও ভালো ব্যবসা হবে, পর্যটক আসলে আমরা ব্যবসা করতে পারবো, এবং যেই 4 মাস আমরা বসেছিলাম সেটা কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করি ইনশাল্লাহ। সৈকতের সুগন্ধা, কলাতলি ও লাবণী পয়েন্টে সহস্রাধিক বার্মিজ দোকানে নিয়োজিত রয়েছেন 10,000-এর বেশি কর্মচারী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।